সুপ্রভাত, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আজ শনিবার, সকাল সকাল উঠে ভাবলাম যে না, আজকে অন্যরকমভাবে একটু ব্লগটাকে স্টার্ট করি। সেই জন্যে ব্যাঙ্গালোরের সানরাইজ দেখিয়ে তোমাদেরকে আজকের ব্লগটা শুরু করছি। আজ শনিবার, বেবুদের স্কুলে ভ্যালেডিক্টরি প্রোগ্রাম রয়েছে। তো কালকেও তো বলেছি কীরকম কী প্রোগ্রামের শিডিউল ওদের, তো সেই মতেই সব কিছু হবে। বেবো শর্মিষ্ঠাকে এখনও ঘুম থেকে ডাকিনি, কারণ কালকে রাত্রিবেলা শুতে শুতে বেশ রাত হয়ে গেছে, 1:30 তো বেজেই গেছিলো। তো সেই জন্যে আর একটু কিছুক্ষণ ঘুমাক। আমার সারা সপ্তাহ ভোর রাত্রিরে উঠে উঠে এমন অভ্যেস হয়ে গেছে, আমি বেশিক্ষণ ঘুমিয়ে থাকতে পারি না। তো যাই হোক, ওরা উঠুক, তারপর আবার বাকি কথা হচ্ছে তোমাদের সাথে। গুড মর্নিং সকলকে, গুড মর্নিং। বেবোর আজকে স্কুলের প্রোগ্রাম, সেই জন্য আমাকে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিতে হবে। এখনই চাটা খেয়েই রান্না শুরু করবো, কেন খেয়ে একটু রেস্ট নিই, তারপরে বেরোবে। আমরা তো সেই রাত্রেবেলা ফিরবে। ওটা ফোন অ্যালাউড না, ফোন নিয়ে যেতে পারবে না। টিচারের ফোন থেকেই ফোন, হ্যাঁ, যোগাযোগ করবে। ক্লাস টিচার যিনি, তার ফোন থেকেই যোগাযোগ করতে পারবে, মানে ফোন করা, আমাদের সাথে কমিউনিকেট করা। ওখানে স্কুলের যেটা নিয়ম সেটা তো পালন করতেই হবে। হালকা ফুলকা কিছুটা বানাবো এখন। আজকে কি হবে তাহলে? ডাল, বেগুন ভাজা, ভাত। বেজুন ভাগা। কালকে একবার ভুল করে বেজুন বলেছি, তো ওটা এখন চলছে। এমন করে যে ওদের কোনো ভুল হয় না কথা বলতে গেলে, জানো তো। ডাল, বেগুন ভাজা, ভাত। এরকমই করবে। হয়ে যায় একটু। আর বেবও আছে ওরকম বদমাইশ গো। ও বাবা কিছু ভুল বলে সেটা আর ওর মনে থাকে না, আমি যেটা বলি ওর বছরের পর বছর মনে থাকে। এমনি মজা করি একটু। জন্য মাঝে মধ্যে ভাবি একটা মেয়ে হলেও ভালো হতো। ওরকম না, সেও তাহলে করতে পারতো, তাই না? তারপরে ভাবি না, আমার দরকার নেই মেয়ের, আমার মেয়ে আছে তো। ওই দেখো, যেমনি বলেছে আমার মেয়ে আছে তো, অমনি ওখান থেকে মাথাটা উঁচু করে আমায় দেখছে। আমার মেয়ে রয়েছে, আমার সোনা মা, শুধু মুখে কিছু বলতে পারে না, কিন্তু মাকে যদি কেউ মায়ের ধারে কাছে এসেছে চিৎকার করবে। আমার মা একটা করে দিই, একটু আওয়াজটা করলেই হয়েছে। মায়ের দিকে এরকম পাঞ্চ দেখাচ্ছে তো। এদিকে এসো বাবা, এদিকে এসো। ওটাই না, বাবাকে আদর করলো। বাবা, এদিকে এসো মামা, এদিকে এসো। চাচায় না। তোমার ছোট ছোট মুড়ির মতো দাঁতগুলো খুলে বিস্কুট খাওয়ার জন্য এইরকম বিস্কুট রেখেছি তোমার জন্য। এদিকে এসো। শুধু তুমি কত অপমান করবে আমার মেয়েকে। মুড়ির মতন দাঁত মানে? এই এইটুকু এইটুকু মুড়ির মতন সামনের দাঁতগুলো। মুলোর মতন দাঁত হবে? ওর জন্য মানে এরকম সাইজের আমাকেও বিস্কুট ছাড়ে না। রেখেছি। ওর বিস্কুট খাওয়া হয়ে গেছে গো। আমাকেও ছাড়ে না, আমার মেয়েকেও ছাড়ে না। আমাকেও ছাড়ে না। থাক, তুই থাম। তুই তোর বাবাকে সাপোর্ট করে করে তুই বহুত চালাক। কাছাকাছি যদি একটু কচুরি, পেটাই পরোটা এসব পাওয়া যেত কি ভালো হতো বলো। হোয়াইট ফিল্ডের ওখানে কচুরি পাওয়া যায়, চলে যাও। সেই কচুরি খাওয়ার জন্য আমি এখন 15 কিলোমিটার ট্রাভেল করবো। আমার তাই বলে না না, এসো। এখানে পেটাই পরোটা কোথাও পাওয়া যায় না, বলো বাবা। না, জানেই না বানাতে, করবেটাকে। আর লোক খাবে কিনা লোকে তাই জানে না। অনেক খেয়েছো বলো বাবা এই নাও পেটাই না। পরোটা। বিকি খাবে তো? প্রচুর খেয়ে ভাল লাগে না, মাটা হচ্ছে আমার ভুট্টু মাটা। পেটাই ওটা পরোটা, কি দেয় ওর সঙ্গে? পেটাই পেটাই পরোটা পরোটা দিয়ে ঘুগনি, আলুর দম। বাবা তুমি খেয়েছো? ডিম কষা। ওইসব খাইনি, শুধু ঘুগনি খেয়েছি। ডিম কষাবার কে খায় আমি জানি না না। না, আছে তো। একই তোর বাবা এসব রাস্তার ধারে দোকানে অনেক খেয়েছে রে, থাম। বাবার মানে সমস্ত পেটাই পরোটা, আলুর দম। আমাদের কিরম বোকা বোকা এসেছিল আমি বলছি, জানো তো। আমাদের পরশুর তলায় মানে মাছ, ভাতের হোটেল হয় না রাস্তায়, ওরকম কখনো ছিল না।
এবারে হঠাৎ করে বা বিস্কিট দিন না সেটুকু হয়। এবারে কি হয়েছে, একটা দোকান খুললো। দোকান মানে আমাদেরই পাড়ায় একটা দাদা ছিল, তার চাকরিটা চলে যেতে কি করবে তখন হয় না, সবাই সাজেশন দিল আরও দোকানদার, মাছ ভাত হয় না রাস্তার ধারে, ওই রকম ভাতের হোটেল। ভাতের হোটেল। এবারে তখন আর রাত্রেবেলা করে রুটি বানাতো, রুটি তড়কা। রুটি তড়কার দোকান অনেক আমাদের ওখানে, অনেক বলতে 2-3টে ছিল তখন। আগেকার তখন তো সবাই বাড়িতেই রুটি বানিয়ে নিত, তখন তো আর হোটেল থেকে অত ছিল না যে সব বাড়ির মেয়েরাই চাকরি বাকরি করছে, সময় নেই। আমাদেরও সবসময় আমাদের আনা হতো না, কিন্তু ভাবো কখনো আমাদের কাজের যে মাসি ছিল, সে রান্নার মাসি, সে হয়তো একটু ছুটি নিয়ে দেশে গেছে বাকি, তখন রাত্রেবেলা বাবা ওখান থেকে রুটি আনতো। এইবারে কি হয়েছে, আমাদের বাড়িতে তো সমস্ত রান্না থাকতো, সকালবেলা উঠেই মা 7টার সময় বেরিয়ে যেত, তো ন্যাচারালি তার আগে সমস্ত ভাত ডাল সবজি সব হয়ে যাবে। মামা না বসো, মাথা নিচু করে বসো। এবারে কি হয়েছে, আমি আর দিদি হঠাৎ করে আমাদের মনে হলো, বোন রাস্তার ধারের মাছের ঝোল কিরম খেতে হয়, একটুখানি আনবো। বিউটিফুল হয়, বিউটিফুল হয় না, বাবা তো বলে নাকি ভীষণ সুন্দর খেতে হয় ওদের। সবাই না, সবাই করে তেলে তেলে ঝোল না, ঝোলটা কমন ভাতের হোটেলে। ওর কেন ভালো লাগে জানো, আমি বলছি, মাছটা কড়া করে ভাজবে, হ্যাঁ, পুরো তো শক্ত করে ভাজে। যেটা কোনো টেস্টই থাকে না। ডিমটাকেও ভেজে তারপরে হ্যাঁ হ্যাঁ, ঝোল। ডিমটাকে ভেজে তারপর ঝোল, ওটা আমি দেখেছি আর ভিডিও। তড়কার মধ্যে মাংসের মাটনের ফ্যাট। ওই ঝোল দিয়ে ডিম তড়কা, ও না, ফ্যাটও তো দেয় না মাম্মা। তোরা খা দুজনে ফ্যাট। কিন্তু তরকাটা দারুণ লাগে, মানে এমনি শুধু প্লেন তরকাই, এগ তরকাও না, প্লেন তরকাটাই দারুণ লাগে। এইবারে আমি আর দিদি বললাম আচ্ছা চল নিয়ে আসি, তখন দিদি বিয়ে হয়ে গেছে, দিদি বিয়ে হয়ে গেছে, আমি কলেজে পড়ি, এ নিয়ে এসেছি। এবারে খেয়েছি, খুব ভালো কথা। মা এসে দেখছে, অফিস থেকে এসে দেখছে, মা বলছে, দিদি যখন আসতো দিদির জন্য তো একটু এক্সট্রা খাওয়ার করা হতো, মা দেখছে অ্যাজ ইট ইজ সব পড়ে আছে। দিদি ডিম কষা খেতে ভালোবাসে, তো সেজন্য ডিম কষা। দিদি পেটি খেতে ভালোবাসে, সেজন্য বাবা পেটি নিয়ে এসে পেটি খাওয়া হবে। আচ্ছা, এবারে না তখন আমি 12-এ পড়ি, কলেজে না 12-এ পড়ি। এইবারে মা দেখছে ওই প্যাকেট, তখন তো প্যাকেটে মুড়ে মুড়ে দিত, মা দেখছে ওই প্যাকেট পড়ে আছে। মা বলছে কী ব্যাপার, ডাস্টবিনে এইসব প্যাকেট কিসে? শাল পাতা, 2টো পাতা দিয়ে দিচ্ছিল তো। আমি আর দিদি বলছি, মা হঠাৎ ইচ্ছা হলো আমরা রাস্তার ধারের ওই মাছ ভাত খাবো, সেই জন্য আলু ভাজা, সেই আলু ভাজাগুলো দেখবে আনিবেন কাটা মোটা মোটা, মানে কুড়মুড়ে আলু ভাজা না, না ঝুড়ি আলু ভাজা না, মানে নেতানো আলু ভাজা, ও সবজি মুসুরির ডাল দিয়ে, টাইপের যে, মুসুরির ডাল দিয়ে। না, ওই কম্বিনেশনে কিন্তু বাড়িতেও ভালো লাগে, আলু ভাজা আর ডাল ভাত। ও রাস্তার ভাতের হোটেলের টেস্ট আলাদা। না, আমার বাড়িটাও ভালো লাগে, কারণ ওরা তো অত করে খোসা রয়ে গেল, হ্যাঁ, কারণ ওরা একটু আনহাইজেনিক স্টাইলে বানায়, ওই জন্যই ওটা তো বেশি ভালো লাগে। ও ফাটাফাটি। আমিও তাহলে আনহাইজিনিক বানাবো বাড়িতে। এবারে এই তারপরে কি হয়েছে, এই বাস পেট খারাপ আমার আর দিদির দুজনেরই, আর মার যা ঝাল। আচ্ছা মামা, তাহলে ওই জিনিসটা যারা খাচ্ছে, যে ওদের তো ডেইলি কাস্টমার হয় এসব ভাতের হোটেলে, এটা কোনো মানে নেই যে ওই খাওয়ার খেয়ে হয়েছে, সে অন্য ওই থেকে হতে পারে, কিন্তু আমরা সবার আগে ধরবো যেহেতু ওখান থেকে খেয়েছি। এবারে সবার বডি মেটাবলিজম আর তোমরা হ্যাবিচুয়েটেডও নও ওইসব খেয়ে। যারা রোজ খাচ্ছে তাদের কি, তারা রোজ ওই জিনিসটাই খাচ্ছে। ওরা কি হয় অনেক বেশি লঙ্কা গুঁড়ো দেয়, কারণ ওদের তো খুব বেশি ঝাল, আমরা তো ঝোলটা কম। আমাদের তো কাঁচা লঙ্কা বেটে ওই রকম রান্না হতো, অনেক গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না কিন্তু হতো না। আমি দেখেছি, মানে পেঁয়াজ রসুন মানে ওইসব পেস্ট করে দিয়ে ঝোলটা করে সেটাকে ডিভাইড করে দেয়। ঝোলটা কম, শুধু ডিম ভেজে রাখা আছে, মাছ ভেজে রাখা আছে, ঝোলটা তুলে দেয়, হ্যাঁ ঝোলটা দিয়ে ছেড়ে দিই। আলুর ব্যাপার নেই। হ্যাঁ, মাছের খুব কম হয় না, মাছের ঝোলের মাঝে মধ্যে লম্বা লম্বা করে আলু দিয়ে। এখন অনেক দোকান হয়েছে, ভালো ভালো রান্নাও করে। ওই ডেকার্স লেন বলে, আমি কোনোদিনও যাইনি, আমি ভিডিওতে দেখি, ওখানে মানে ভালো ভালো দোকান আছে। এতে ডালহাউসিতে তো, হ্যাঁ আমি কখনো যাইনি মানে ডালহাউসিতে। অফিস এরিয়া। হ্যাঁ আমার সব ঘোরা। ডালহাউসিতে কি করতে যাব, কোনো কাজ থাকে না, যাইনি। হ্যাঁ, কলেজ স্ট্রিট গেছি, প্রচুর গেছি কলেজ স্ট্রিট, প্রচুর।
বই টই নাও মা? বইও গেছি, তারপরে তোমার খাদি, যে খাদি সংস্থান যেটা, ওখানে যেতাম, খাদির পিস কিনতাম, চুড়িদার বানাতাম ওই দিয়ে। আমার ভীষণ ভালো লাগে গো, ওই সিম্পল সোবার এক কালারের খাদির কাপড় হবে, তার থেকে বলো আমার কত ছিল। এখন তো আর ওখানে কফি হাউস আছে না? খাদির ঘিও ভালো বানাতো, খাদি মধু, ওদের মধু আনতো ভালো, ঘি খুব ভালো। তারপরে চর্মজ ছিল, আমি জানি না কজন তোমরা জানবে, কলেজ স্ট্রিটে যারা যাতায়াত করতে তারা জানবে। চর্মজ ওটা গভর্নমেন্টের একটা অর্গানাইজেশন, ওরা আমার জামাইবাবু তো লেদারের বিজনেস, তো মানে ছিল তখন, এখন বন্ধ করে দিয়েছে। তো ওইখানে সমস্ত ব্যাগ ট্যাগ দিতে যেত, আমিও যেতাম, দারুণ লাগতো। পুজোর আগে মার জন্য একটা খাদির শাড়ি কিনবো, দিদি শাশুড়ির জন্য দিদি একটা কিনতো। আর ওই বলো যেখানে যে লেবু জল পাওয়া যায়, কোন কি সিনেমা হলটা? হ্যাঁ, ওইখানে সেই লেবু জল কে কে খেয়েছো বলো তো? বরফ ভেঙে ভেঙে, সুইট লাইম সোডা, সোডা আমরা জানতামই না, সুইট লাইম বলে লেবু জল। ধর্মতলায় গেলেই লেবু জল খেতেই হবে। বরফ ভেঙে ভেঙে টাক করে দিয়ে, বরফের কোনো গ্যারান্টি নেই, জলের কোনো গ্যারান্টি কিছু নেই, হয়নি কখনো, কোনোদিনও কিচ্ছু হয়নি খেয়ে। আর পুজোর সময় শপিং করতে গেলে তো গরম খাবার আগে, মা আগে গিয়ে ভীষণ গরম ভীষণ গরম, তখন ওই ওপরে জলজিরা দিয়ে দিত। হ্যাঁ, ওই একটা বটলে চিনির সিরাপ থাকতো, কাট এরকম করে ফাস্ট 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 বানাতো। আর ওই কাঠের স্কুইজার, হ্যাঁ, আর না ওদের স্কুইজিংটা ওদের মানে মিলি সেকেন্ডের মধ্যে এরকম পাঁচ করে দিয়ে দেবে। ওই খেয়ে নিলাম, আবার শপিং করতে করতে গরম লাগছে, তখন মাথাতেও আসতো না গিয়ে কোল্ড ড্রিঙ্ক খাবো, এ খাবো বলো। আর ওই শ্রীরাম মার্কেটের ওখানেও, শ্রীরাম মার্কেট ঢুকতেই বাঁদিকে পাঞ্জাবিদের প্রচুর দোকান, মানে খাবারের স্টল? না 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 না, জামা কাপড় এক্সিলেন্ট। ওইখানে একটা ছিল, আরেকটা ছিল হচ্ছে গ্লোব সিনেমার গলিটায়, গ্লোব সিনেমার যে গলিটা সেইখানে পাঞ্জাবিদের। গ্লোব সিনেমা গলিটা মানে আমি বলবো হগ মার্কেট থেকে রাইট হ্যান্ড সাইডে ঢুকে লেফট হ্যান্ড সাইডে যেতে হয়, ওইটা তো গ্লোব সিনেমা লিন্ডসে স্ট্রিট, যেটা ও লিন্ডসে স্ট্রিটের শ্রীলেদার, শ্রীলেদারের একটু এগিয়ে গিয়ে ডান দিকে একটা গলি ঢুকছে, ওই গলির ভেতরেই তো গ্লোব সিনেমা। ওই জায়গায় আমি অতটা যাই না, কারণ মা নিয়ে যেত, আমি বারবারই বলছি অতটা আমি, আমার শপিং করা নেই কথা। তো ওই পাঞ্জাবিদের দোকান পরপর থাকতো, হ্যাঁ ওইখানটায় মানে ইন্ডিভিজুয়াল শপ যেগুলোকে বলে, ওখান থেকে নিতাম। মানে হেভি কোনো না, কিন্তু শুধু গলাটুকু কাজ করা থাকবে। তখন না কত থাকতো, মা ছিল তো, কোনটা নেবে বলো, মাকেও তো মা এই কালারটা ভালো লাগবে, মা ওই কালারটা, মা সব কিনে দিত। ওইখানে কোনো একটা কিউরিওর দোকান আছে? বাবা কখনো তো, বাবা তো কখনো নিয়ে যেত না, বাবা কখনো বেরোতো না, কিন্তু বাবা ওই টাকাটা মাকে দিয়ে দিল, যাও তোমরা শপে। আর পুজো মানেই, মানে পুজোর 1-2 মাস আগের থেকেই পুজো আসছে মনে হয়ে যেত বলো। খুব মিস করি গো ওই দিনগুলো, খুব মিস করি, মাকে খুব মিস করি। মায়ের মতন সত্যি কেউ হতে পারে না, মার জায়গা, মা বাবার জায়গা কেউ কোনো দিনও রিপ্লেস করতে পারে না, কেউ না। মাকে প্রতিটা মুহূর্তে মিস করি। এই যে এখন পুজো বা জন্মদিন, মাকে খুব মিস করি। আমার জন্মদিনে একটা কোনো জন্মদিন যায়নি যে মা কেক আনেনি, বন্ধুবান্ধবদের ডাকা ওইসব কোনো ব্যাপার না, কিন্তু আমি কি ভালোবাসি, দুবেলা সেই রকমভাবে, একবেলা নিজে রান্না করবে, একবেলা নিয়ে আসবে হাজি থেকে থেকে বিরিয়ানি। আর আমার বাবা চলে যাওয়ার পরে আমি জন্মদিন সেলিব্রেট করতাম না, আমি সত্যি কাঁদতাম সেদিন বাবা চলে যেতে। তখন মা বলতো কেন কাঁদছো, বাবা কষ্ট পাবে। হ্যাঁ, তারপরে যখন মা চলে গেল, তখন আর কে বলবে কেন কাঁদছো। মাকে খুব মিস করি, মানে মা হচ্ছে আমার, কি বলবো আমি বোঝাতে পারবো না, যে আমার প্রাণ, আমার সব কিছু। এখনও মার সঙ্গে কথা বলি, আমি কন্টিনিউয়াসলি কথা বলে যাই কাজ করতে করতে। একটা কিছু রান্না করলে মা দেখছো এটা করছি, ভালো হচ্ছে, ঠিক হচ্ছে, এরকম করে কথা বলে যাই। এরা শুনতে পায় না, কারণ শুনলেই বলবে কি পাগলের মতন বকবক করছে।
বিশেষত সৌরভ বলবে কি বিড়বিড় বিড়বিড় করে কথা বলো। আমি বলি গো, সত্যিই বলি, আমার মার সাথে কথা বলি, কিছু অসুবিধা কিছু কষ্ট যেগুলো হয়তো সৌরভকেও বলতে পারি না, মার সামনে গিয়ে বলি। অনলাইনে শর্মিষ্ঠা কিছু জিনিস আনিয়েছে, এখানে রয়েছে চা পাতা আর আচ্ছা এই দুটো হচ্ছে বেবোর জন্য আজকে। বেবো এগুলো স্কুলে নিয়ে যাবে। একটা ছোট মিষ্টি দই, এটা আমাদেরই। আর এখানে রয়েছে 2 প্যাকেট আটা আর 1 লিটার দুধ। বেবো রেডি, বেবোর বাবাও রেডি। বেবোর বাবা বেবোকে ড্রপ করতে যাচ্ছে, ছেড়ে দিয়ে আসছি, আবার রাত্রিবেলায় আনতে আবার রাত্রেবেলা আনতে যাবে। বেবো রেডি। আর এদিকে আমার সুইটু মাই ভাইয়াকে স্কুলে দিয়েই চলে আসবো তো বাবা, ভাইয়াকে স্কুলে দিয়েই চলে আসবো তো তোমার কাছে। এই যে মামা, এই যে বাবা কোথায় যাচ্ছে হঠাৎ করে, সেই জন্য। বেবোকে ড্রপ করতে চলে এসেছি বেবো স্কুলে। আর স্কুল থেকে বাস ছাড়বে 3:30-এর সময়, এখন বাজে 3:10। একটু তাড়াতাড়ি পৌঁছে গেলাম, কারণ কোন বাস যাবে সেগুলো সব একটু দেখার ব্যাপার রয়েছে। সেগুলো দেখে ঠেকে তারপরে ও বাসে করে বেরিয়ে যাবে, আমি বাড়ি চলে যাব। বেবোরা বেরিয়ে গেছে, চুপচাপ বসে আছি, কি করব। সৌরভ আসলে তারপরে খাবো, লাঞ্চ করব আমি আর সৌরভ। বেবো ভাত খেয়ে বেরিয়েছে। সুইটুরও মনটা খারাপ, সে শুয়ে আছে চুপ করে, দেখবে মামা দাঁড়াও দেখাচ্ছি। আমার রাগ হয়েছে তোমার, তুমি রাগ করেছো, বাবা নিয়ে গেল না তোমায়, বাবা এত দুষ্টু হয়েছে। তুমি কি রাগ করেছো না? না দেখি আমার দিকে তাকাও, আমার দিকে দেখো, আমি তো তোমায় ছেড়ে যাইনি, আমি তো রয়েছি তোমার কাছে। রাগ করছো বাবু, রাগ হয়েছি তোমার, বাবা দুষ্টু করলো, নিয়ে গেল না তোমায়, বাবাকে বকু বকু করে দেবো। হ্যাঁ, এই মাম্মাম খাবে তো, শুধু ল্যাজুটাই নেড়ে যাবে, টাকা 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 টাকা। না মামা, অভিমান আছে তোমার, অভিমান, কোনো কথা বলবে না এখন, রেসপন্ড করবে না, আমি যা ওকে বলছি। এই যে বেবোকে দিয়ে এই ফিরছি এখন, মানে ফিরছি মানে কি, ফিরে গেছি। ওপরে যাই, ওপরে গিয়ে তারপর লাঞ্চ করব। শর্মিষ্ঠাও অপেক্ষা করে বসে রয়েছে। বেবোরা এতক্ষণে বেরিয়ে গেছে, ওদের তো ফোন নেওয়া অ্যালাউড না, এতক্ষণে নিশ্চয়ই বেরিয়ে গেছে। আবার রাত্রিবেলায় আনতে যাব ওকে। যাই, এবার হেভি জোর খিদে পেয়ে গেছে, সৌরভ এসে গেছে, খেতে বসে পড়েছি। খিদে পেয়ে গেছে। হ্যাঁ, ভীষণ জোর। কালকের একটুখানি ফুলকপি ছিল, ওটা আমি আর সৌরভ নিয়ে নিলাম, একটু গরম করে নিয়েছিলাম, আর তো ডিমের ঝোল আছে। আজকে আর রান্না দেখাইনি, তাড়াহুড়ো করে করেছি, দেবকে খাইয়ে স্কুলে পাঠাবো। বেবোর একা যাওয়ারই প্ল্যান ছিল, আমিই বলেছিলাম যে একা চলে যেতে পারো, কিন্তু তারপরে ভাবলাম যে না। ট্রাফিক হলে কোথায় আটকে যাবে। হ্যাঁ, আর তাছাড়া অটোয় করে ছেড়ে দেবো, অটোওয়ালাদের আমার ঠিক ভরসা হয় না এখানকার। ওই জন্যই বললাম যে চলো আমি ড্রপ করে দিয়ে আসছি, আবার রাত্রিবেলা আমি নিতে যাব। রাত্রেবেলা নিতে যেতেই হবে, ওটা তো হ্যালো। হ্যাঁ বাবা, হ্যাঁ আচ্ছা, এটা কার নাম্বার এটা? আচ্ছা ঠিক আছে বাবু, ঠিক আছে, ওকে। ওখান থেকে ফোন করবে। আবার বেরোবে যখন ফোন করবে। হ্যাঁ ঠিক আছে বেটা, বাই বাই বাই। বেবোর ফোন এসেছিল, বেবোরা পৌঁছেও গেছে। পৌঁছেও গেছে।
ওই টিচারের ফোন থেকে ফোন করে দিল। আসলে ওদের ক্লাস টিচারের নাম তো অন্য, এটা অন্য নাম্বার থেকে এসেছে, তাই জিজ্ঞেস করলাম। এটা হচ্ছে ওদের কো ক্লাস টিচার। ওদের স্কুলের দুটো ব্রাঞ্চ, তো এটা যেটা সারজাপুর ওই ব্রাঞ্চে হচ্ছে আজকের প্রোগ্রামটা। এর পরে যেটা ওদের মানে ওদের ওই ক্যাপ্টেন্সির যে প্রোগ্রামটা সেটা বেবুদের স্কুলেই হবে, যেটা আসছে শুক্রবার। রাত্রে তার মানে না তো 9টা নাগাদই ওখান থেকে বেরোবে, ডিনার করিয়ে এসব। তবু আমি একটু জুস, ওই শেক, একটু মাখানা হালকা ফ্রাই করে বলছিগুলো আমি কোথায় খাবো, একদম রাখো, যদি হট করে খিদে পায় বলো কোথায় পাবে। ডিমটা একঘর হয়েছে, মানে সকালবেলায় ভাতের হোটেল নিয়ে আলোচনা হচ্ছিল, ওইটার থেকেই যে ইন্সপায়ার হয়ে আজকে ওইরকম স্টাইলেরই হ্যাঁ, ডিমের ঝোল বানাবে বুঝতে পারিনি। ভাত টাল টালে করে না না, এরকম করে ঘন, এরম এরম একটু রিচ, ঝাল ঝাল। একটু ঝাল দিয়েছি আজকে, টমেটোটা একটু বেশি দিয়েছি, একটু ঝাল দিয়েছি। দারুণ হয়েছে, অনেকদিন বাদে এরকম ঝাল ঝাল খাচ্ছি। পৌঁছে গেছি বেবো স্কুলে ওকে নেওয়ার জন্য। এখন বাজে হচ্ছে রাত্রি 9:40। রাত 10টার সময় ওদের এই ব্রাঞ্চে ঢোকার কথা, তো এখনও তো ঢোকেনি। বেবো ফোন করেছিল, বললো যে বাবা মানে কিছু 10 মিনিট আগেই ফোন করেছিল, বললো যে বাবা এই সদ্য বাস ছাড়লো ওখান থেকে, তো অপেক্ষা করি তারপর আসুক, আসলে তারপর একসাথে বাড়ি ফেরা। এখন অপেক্ষা করা ছাড়া কোনো কাজ নেই আমার রাস্তায়, তাই একটু পাইচারি করছি। শর্মিষ্ঠাও ফোন করেছিল, শর্মিষ্ঠার টিউশন কমপ্লিট হয়ে গেছে আজকের মতো। এই ওকে বললাম যে বেবো ফোন করেছিল, ওর টিচারের ফোন থেকেই ফোন করেছিল, বললো যে সদ্য বেরিয়েছে। তা এখনও মোটামুটি এক্সপেক্টেড আধ ঘন্টার মতন তো লাগবেই এই ব্রাঞ্চে আসতে। এই চলে এলাম বেবোকে নিয়ে, এখন বাজে রাত্রি 11:30। বাস আসতে দেরি হয়েছে স্কুলে, আসলে অনেক স্টুডেন্ট তো এক এক করে বাস ওই ব্রাঞ্চ থেকে এই ব্রাঞ্চে এসছে, তো সেই জন্যে এখন বাড়ি ঢুকছি। আমার মতন সব বাবা মারাই অপেক্ষা করছিল ওখানে বাইরে। ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি, বেশ রাত হয়ে গেছে। এসে সোজা খেয়ে নিয়েছি, এত খিদে পেয়ে গেছিল, তো এবার সোজা ঘুম। সিআইডি তো, হ্যাঁ তো রোজগার আলাদা করে আজ আমি বলার কিছু ঘুমিয়ে নেই। পড়বো, আমি আর টিভি অফ করবো না। রোজ আমার করতে হয় গো, এরা কি সুন্দর ঘুমিয়ে পড়ে, আমি তারপরে উঠে টিভি অফ করো, এই করো, সুইচ অফ করো করে তারপর আমাকে ঘুমাতে হয়। আজ আমি সবার আগে ঘুমিয়ে পড়বো, দেখো। দেখা যাবে। না আমি করে দেবো। ঠিক আছে, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। কাল রবিবার, একটু তো ভালো মন্দ খাওয়া কিছু হবে নিশ্চয়ই। কোনদিন কি তোমরা দেখলে এখনো অবধি সেই একদিন শুধু সেদ্ধ ভাত দিয়েছিলাম, তাছাড়া আমি কি খারাপ কিছু খেতে দিয়েছি এদেরকে? যাই, খালি মানে শুয়ে এই যে পড়ি। চালাকি কি বলতে চাইলো আমি বুঝতে পেরেছি। শুয়ে পড়ি। চুল উস্কো খুস্কো হয়ে গেছে, ও বাইরে হাওয়া আছে, বৃষ্টিও হলো জানো তো মাঝে, একটু ঠান্ডা আছে বলো। ঠান্ডা আছে। যাই শুয়ে পড়ি, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড নাইট। গুড নাইট।